নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়িতাসাগর অ্যাগেইন। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমি কিন্তু মোটামুটি ভালো আছি। তো সকাল থেকে বড়দের প্রণাম জানিয়ে এবং ছোটোদের আমার অনেকটা ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। তো চলো, আজকের ব্লগে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করে দিব যে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে আমি কোয়ার্টারে যাচ্ছি কি না, কবে যাচ্ছি, কী সমাচার, সব কিছু। আরও একটা জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে শ্বশুর বাড়িতে মানে যেতে ইচ্ছে করছে না, তবু কেন যেতে হচ্ছে। তো চলো, সেটাও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করে দিব। তো দেখো, সকাল সকাল উঠে পড়েছি, আর বড় বোন ও আছে আর কি, ও পড়াশুনো করছে, আর ছোট বোন গেছে টিউশনে, আর মা এইদিকে সকালবেলা মানে সকালের ব্রেকফাস্ট করছে। ব্রেকফাস্ট বলতে আমাদের রুটি আর ভাত, এটা ছাড়া সকালের ব্রেকফাস্ট আমাদের আর কি আছে আর কি। তো যাই হোক আর কি, তো আজকে সকালে আমাদের রুটি হচ্ছে। এমনি টাইমে কিন্তু ওই 9:30 টাইমটাতে কিন্তু ভাতই হয় আমাদের, মানে এই বাবার বাড়িতে সকালে 9:30 ভাত, 12টা-1টায় ভাত, রাত্রিবেলা ভাত, এরকম আমাদের 3 টাইম ভাত চলে। তো আমার তো একদমই খেতে পছন্দ না ভাত আমার সারাদিন ওই এক টাইমই ভালো লাগে, 3 টাইম আমার ভাত একদমই ভালো লাগে না। তো যাই হোক আর কি, তো সেই কথা ভেবে আজকে সকালবেলা করেছি রুটি আর হচ্ছে মিষ্টি কুমড়া সবজি। আর এই যে এইদিকে দেখো আমাদের মানে কাঁঠাল আর কি, আমাদের তো এটা নতুন বাড়ি, তো এখনও ফলের গাছ টাছ বা এমনি নর্মাল গাছও বেশি হয়নি। তো এই যে দেখো এখানে এত কাঁঠাল ধরেছে গাছটাতে, আর এই কাঁঠালগুলো যে এত টেস্টি কি বলবার, মানে যাই হোক আর কি। তো দেখেই যাচ্ছি আমি এবার, মানে শ্বশুরবাড়ি চলে যাব, তো দেখছি কাঁঠালগুলো আর কি, জানি না খেতে পারবো কি পারবো না। তো যাই হোক আর কি, তোমাদের একটা ডাউট ক্লিয়ার করি আর কি। ডাউট বলতে আমাকে সবাই তোমরা কমেন্ট করছো যেভাবে, মানে একভাবে কমেন্ট করছো যে দিদিভাই তুমি দাদাভাই মানে দাদাভাই কবে আসবে বাড়িতে, আর একভাবে হচ্ছে কবে তুমি কোয়ার্টারে যাচ্ছ, কখন যাচ্ছ, কোথায় তুমি, তোমার তো কেনাকাটা, এই যে 2 দিন আগে যে আমি কেনাকাটা করলাম। তোমরা অনেকেই বলছো যে কোয়ার্টারে যাবে বলে হয়তো বা এত কেনাকাটা তোমার শুরু হয়েছে, তোমরা কিন্তু অনেক কজনই কমেন্ট করেছে। তো চলো তোমাদের একটু ডাউটটা ক্লিয়ার করে দিই। কি বলো তো, তোমাদের দাদাভাই এবার তো ছুটি থেকে গিয়েই ভোটের ডিউটিতে চলে গেছে, তোমরা জানোই। আর কোয়ার্টারে যেতে গেলে না, প্রথমে আগে কোয়ার্টার অ্যাপ্লাই করতে হয়, প্রথম তারিখে কোয়ার্টারটা অ্যাপ্লাই করতে হয়, তারপরে কোয়ার্টারটা তোমাকে অ্যাপ্রুভ করবে, মানে তারপর অনেক কিছু আর কি, মানে কাজবাজ আর কি কোয়ার্টার নিতে গেলে আর কি করতে হয়। তো তোমাদের দাদাভাই কিন্তু সেই সুযোগটা পাইনি, সত্যি কথা বলতে। ও গিয়েই ডিউটি মানে অন্য ডিউটিতে চলে গেছে আর কি। তো এখন কি বলবো আর, তো তোমরা সব কিছু জানতে পারবে, কয়েকদিন ওয়েট করো, তাহলেই কিন্তু আমার কাছেও সবটা ক্লিয়ার হবে, আর তোমাদেরও কিন্তু আমি সবটা ক্লিয়ার করে দিতে পারবো যে আমি যাচ্ছি কি যাব না, না কি হবে না কি হবে না। এটা আপাতত ক্লিয়ার করছি যে ওই যে কোয়ার্টার কিন্তু তোমাদের দাদাভাই গিয়েই ভোটের ডিউটিতে চলে গেছে, আর কোয়ার্টার অ্যাপ্লাই এখনও করা হয়নি। তো যাই হোক, এখানে দেখো মা ওই রুটি সবজি করেছে, আমরা সবাই খাওয়া দাওয়া হয়েছে, আর মা আর আমি ওই ঘরের মধ্যেই খাচ্ছিলাম আর কি। তো যাই হোক, তারপরে দেখো চলে এসেছি একটু ছাদে। আর আমার কিন্তু ভিডিও করার জায়গা বলতে এই বাবার বাড়িতে এই ছাদটাই আর কি। তো দেখো কি নোংরা হয়েছে, আর এই ছাদের মধ্যে, গ্রামে তো ছাদ কারো দরকারও হয় না সেরকম মতন, ওই আমি এলেই না ওই ছাদটার একটু দরকার হয়, কারণ ভিডিও করি বলে। আর কি বলতো, কদিন থেকে সেই বৃষ্টি হচ্ছে, আর ওই নোংরা জমে গেছে। আর এই যে দেখো আমাদের গাছের পেয়ারাগুলো কি সুন্দর হয়েছে, জানি না খেতে পারবো কি পারবো না, দেখেই যাই, জানি না খেতে পারবো কি পারবো না। তো যাই হোক আর কি, এখানে দেখো, এখানে একটা গোলের মতন মানে গর্ত আছে জলটা নিচে যাওয়ার, তো সেটা না মাটি দিয়ে ঢিপ হয়ে গেছে, যাতে জলগুলো নিচে যেতে পারছে না। তো এটাকে আমি এখন একটু মানে খুলে দিলাম, যাতে জলগুলো নিচের দিকে চলে যায়। কি বলো তো বন্ধুরা, কয়েকদিন বেশি যদি বাবার বাড়িতে থাকা হয় না, মানে একটা টান পড়ে যায়, তখন আর শ্বশুর বাড়িতে একদম যেতে ইচ্ছে করে না। তো সেই রকম অবস্থাটা আমার হয়েছে আর কি। তো বাবার বাড়িতে আসার মানে বেশ কয়েকদিন বলতে 12-13 দিন এরকম হয়ে যায় আর কি। তো এখন তো শ্বশুর বাড়ি যেতেই হবে, কারণ ওটাই এখন আমার ঘর বাড়ি, ওটাই সংসার, ওটাই সব কিছু আমার, মানে আমার কেন, প্রত্যেকটা মেয়েদেরই আর কি। বিয়ের পরে মানে বাবার বাড়ির কিচ্ছু না, তখন হচ্ছে শ্বশুর বাড়ি আসল। তো যাই হোক আর কি, আমারও যেতে হবে, কিন্তু যেতে ইচ্ছে করছে না, অনেক কদিন হয়, বোনেরা আছে, তো মানে একদমই ভালো লাগছে না। কি বলো তো, যেহেতু এখানে তোমরা দেখোই আর কি, আমাদের এই গ্রামে অনেক লোক, মানে সবসময় লোকজন একদম, মানে এখানে কোনো রকম লোকজনের মানে নেই যে এক সেকেন্ড আমরা লোকজন ছাড়া থাকি না। হ্যাঁ, আর বাবার বাড়িতে একরকমভাবে আমরা চলি, শ্বশুর বাড়িতে আর একরকমভাবে চলি আর কি। মোট কথা হচ্ছে আমার অভ্যাসটা একটু চেঞ্জ হয়ে গেছে। তো এই চেঞ্জ হওয়া অভ্যাসটা আবার শ্বশুর বাড়িতে গিয়ে একটা লেভেলে আনতে হবে, তো খুবই কষ্টদায়ক। কি বলবো আর, কি বলতো, স্বামী ছাড়া শ্বশুর বাড়িতে থাকা যে কতটা কষ্টকর, সেটা ওই যাদের বর আর কি বাইরে থাকে, মানে যাদের হাজব্যান্ড বাইরে থাকে, তারাই কিন্তু জানে আর কি, যে শ্বশুরবাড়িতে মানে আমি যে থাকি শ্বশুরবাড়িতে কে আছে, আমার শ্বশুর মা, শাশুড়ি মা আর
হচ্ছে শ্বশুরমশাই, বাস আমি আর কি। তো এরকম তো তোমরা জানোই গ্রামে কেউই নেই প্রায় বলতেই চলে, অল্প কয়েকটা বাড়ি। তো আবার টাউনের মতন সিস্টেম, কারো বাড়িতে কেউ যায় না, এরকম একটা অবস্থা। তো মানে থাকতে কিন্তু আমার খুবই অসুবিধা হয়, কিন্তু ওই যে থাকতে হবেই, আর থাকতে হয়, স্বাভাবিক, মেয়ে মানুষ, শ্বশুর বাড়িতে থাকবো না তো কোথায় থাকবো বলো। তো যাই হোক আর কি। আর এখানে দেখো আমি এখন টুকটুক করে আমার বাড়ি থেকে, এই যে আমাদের ঠাকুরের পাট, এখানেই কিন্তু আমরা সবাই আড্ডা দিই। এই যে দেখো একটু পরেই পুরো ভরে যাবে এখানে। তো আমরা কিন্তু মেয়েবেলা থেকেই আর কি এখানেই আমরা সবাই মিলে আড্ডা, বলতে কি বলো তো, এখানেই আমরা সবাই গপ্প গুজব করি। আর এই যে দেখো তোমাদের একটা আমি জিনিস দেখাচ্ছি, ওই যে দেখো ভেমরুল, তোমরা দেখতে পেলে যে উপরে আর কি ভেমরুলের চাকটা, তা তোমরা হয়তো ভালো করে দেখতে পারোনি। তো ওখানে এত বড় একটা হাঁড়ি হয়েছে যে কি বলবো, আর এত ভয় লাগে নিচে বসতে, কিন্তু তবু সবাই ওখানেই বসে। মানে পাশে কালী ঠাকুরের পাট, সামনে টেপ কল। তো মানে কি বলতো, ওখানেই সবাই আসে জল নিতে, বা বিড়ি বাঁধা, যেমন আমাদের এই গ্রামে চলে, আমার কাকিরা জেঠিরা সবাই বিড়ি বাঁধে, তো ওখানেই সবাই বসে বসে বিড়ি বাঁধে, আর আমরাও গিয়ে ওখানেই ওদের সাথে গপ্প গুজব, তারপর লুডো খেলে ওখানে সবাই। তো এরকমটাই হয় কিন্তু। তো দেখো এখানে আমি বোনের একটু জামা পরে ঢং মারছিলাম। এই জামাটা আমি বোনকে, আমার বড় বোনকে, এই যে কিছুদিন আগে যে ও এলো তখন কিনে দিয়েছি। তো মানে কয়েকজন কমেন্ট করেছে, দিদি ভাই একটু জিন্স টপ পরে রিলস বানাও। তো ভাবছিলাম কদিন থেকে যে বানাবো। আর আমার কি বলো তো, বিয়ের আগের জিন্স টপগুলো আছে, সেগুলো তোমরা দেখে ফেলেছো। বিয়ের পর আর জিন্স টপ বা শর্ট ড্রেস আমার কিন্তু কেনা হয়নি। কেন কেনা হয়নি সেটাও তোমাদের বলি। ধরো কথার কথা, বাড়িতে, আমরা তো গ্রামে থাকি, তো বাবার বাড়িতে পরা যায় জানি, শ্বশুর বাড়িতে একদমই পরা যাবে না, নট অ্যালাউ। তো যদি কোথাও আর কি হানিমুনে যেতাম বা কোথাও ঘুরতে যেতাম, তখনই কিন্তু আমরা এই শর্ট ড্রেসগুলো কিনতাম। এখন যেহেতু আমার বিয়ের 6 মাস পার হয়ে যায়, তোমাদের দাদাভাই তো সেরকম ছুটিই পেলো না, বা বাড়ি আসলো না, বা আমাকে কোথাও ঘুরতেও নিয়ে গেল না। তো এই শর্ট ড্রেসগুলো আমি কিভাবে কিনি বলো। তো যাই হোক, কেনা আর হয়নি, তার জন্যই বোনেরই একটা শর্ট ড্রেস পরে আমি কিন্তু রিলস বানাচ্ছি। আর তোমরা আমাকে অনেকে কমেন্ট করেছো, আগের দিনে যে শাড়িগুলো তোমাদের দেখিয়েছিলাম, তো ওখানে কিন্তু 3টে শাড়ি, মানে যেটা ওই যে রিপু করেছি, যেটা একটু ছেঁড়া বেরোচ্ছে, সেটা তো 200 টাকা, তোমরা জানো। আর শাড়িগুলো কিন্তু প্রায় সব 900-1000-এর কাছাকাছি, মানে আর 3টে শাড়ি আর কি। তো যাই হোক আর কি, এখানে মাকে আমি একটু হেল্প করছি, বলতে রান্না করছিল। আর আজকে হচ্ছে মানে চৌকাতেই রান্না করছিল। যখন লোক সংখ্যা বেশি হয় তখন কিন্তু একটু চৌকাতেই রান্নাটা হয়। আর যখন ওরাই কয়জন থাকে, যেমন এখন আমি এসেছি, তারপরে আমার বড় বোন এসেছে, তো আমরা যেহেতু এসেছি বলে চৌকাতে, মানে বেশি রান্নাটা হলে চৌকাতে তাড়াতাড়ি হয় আর ভালো হয় আর কি। তো যাই হোক আর কি, আজকে ওই জন্য চৌকাতেই রান্নাটা হচ্ছে। আর এখানে হচ্ছে এখন আমি বাচ্ছি হচ্ছে মানে ডাল, এটা হচ্ছে ডাল, কি ডাল, মটরের ডাল আর কি। তো ডালের বড়া খুবই টেস্টি লাগে, আর ডালের বড়া হবে, তো সেই ডালের বড়াটাই কিন্তু আমি এখন বেটে দিচ্ছি। তো যাই হোক, শ্বশুরবাড়িতে মানে যেতে ইচ্ছে না করলেও যেতে হয়, এই যে এগুলো কারণেই যেতে হয়। আর মানে কি বলো তো, সবার লাইফ তো এক না বলো, সবার লাইফই কিন্তু আলাদা। তো আমার লাইফও আলাদা, কি করব আর, কিন্তু যেতে কিন্তু একদমই ইচ্ছে করছে না, মন তো একদমই চাইছে না। কেমন যেন একটু বেশি দিন থাকা হলে না, মানে একটু কেমন যেন, যখনই মনে হয় যে শ্বশুরবাড়ি যেতে হবে, তখনই একটা মনটা কেমন যেন ধুকধুক করে ওঠে আর কি। তোমাদের এরকমটা হয় কি হয় না, তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো যাই হোক আর কি। আর এখানে দেখো, এই যে এখন আমি বড়া ভাজছিলাম আর কি। আর হচ্ছে আমি বেশি আর কি বলি, তোমরা অনেকেই বিরক্ত পাও আর কি, বেশি আর কি বলি। তো কি বলো তো, আমার না, আমি চেষ্টা করি যে এই বেশি আর কি বলবো না, কিন্তু কথায় কথায় আমার বেরিয়ে চলে আসে। কিন্তু আমি এবার থেকে একদম ট্রাই করব যে বেশি আর কি না বলার। বাইরে যদি কিছু সাউন্ড তোমরা পাচ্ছ, তাহলে সেটাকে ইগনোর করার চেষ্টা করবে। আমার বাবার বাড়ি একদমই শান্ত এলাকায় না, তো সবসময় আর কি শব্দ হয়েই থাকে, আর আমার ডার্ভসে কিন্তু কথা দিতে খুবই অসুবিধা হয়। আর এখানে দেখো আমি সেই বড়াগুলো এখন ভাজছিলাম। আর তোমাদের দাদাভাইয়ের সঙ্গেও কথা হয়ে গেছে। আজকে কিন্তু যে ভিডিওটা বানাচ্ছে, আজকে কিন্তু ভোটের রেজাল্টের ভিডিও। তোমাদের দাদাভাই ডিউটিতে গেছে, ভোটের রেজাল্টের আবার ডিউটিতে। তো এই তো আজকে থেকে একদম কমপ্লিট। আমাকে একজন কমেন্টও করেছিল একটু ট্যাড়াভাবে, যে ভোটের রেজাল্ট তো দিয়ে দিল, কালকে কমেন্টটা করেছিল যে ভোটের রেজাল্ট তো দিয়ে দিল, তোমার কি বরের কি এখনও ভোট শেষ হয় না? তো এই তো বলছি, মানে তোমরা তো এখন ক্লিয়ার হলে নিশ্চয়ই, মানে ওভাবে মানে কমেন্টস যে কেমন করে করো না তোমরা, মানে ট্যাড়া ভাবে তোমাদের, মানে কি বলো তো, মানে ওই যারা ট্যাড়াভাবে কমেন্ট করো, তোমাদের মানে নিয়তি হচ্ছে ট্যাড়ামো। তো তোমরা তার জন্য ভালোভাবে, মানে কোনো একটা ভালোভাবে সুস্থিরভাবে কমেন্ট করতেই পারো না, ওই ট্যাড়াভাবেই তোমাদের কমেন্টটা চলে আসে আর কি। তো যাই হোক, আবারও বললাম যাই হোক। এখন দেখো
এখানে আমরা দুপুরের ভাত খেতে বসেছিলাম সবাই মিলে। আর এখন সন্ধ্যা বেজে গেছে, এখন বোন করছে ম্যাগি। দোকান যেহেতু আমাদের গালামাল দোকান বাড়িতে, তো যখন যেটা খেতে ইচ্ছে করে, মানে বেশি কিছু একটা থাকে না দোকানে, তবু মানে যেটা যেটা থাকে আর কি, তো সেটাই খাওয়া হয়। এখানে দেখো বড় বোন ম্যাগি রান্না করছে, আর ছোটো বোন ট্রাই করছে, বলছে যে লবণ কম হয়েছে। তারপরে আমিও একটু ট্রাই করলাম, বললাম যে একটু হ্যাঁ লবণ কমই হয়েছে, তো একটু লবণ দিয়ে দে। তারপরে কিন্তু ওই লবণ দেওয়া হয়েছে। আর তোমাদের দাদাভাইয়ের সঙ্গে এখনও রাতে কথা হয়নি, আজকে যেমন ভোটের রেজাল্ট, তো তোমাদের দাদাভাই সেই 11টার সময় আসবে, তারপরে কিন্তু ও ফোন করবে। আর সকালে একদম কথা হয়েছিল, তো সকাল সকাল বেরিয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, সবাই মিলে পাশে থেকো। আর সত্যি কথা বলতে এত তাড়াতাড়ি যে আমার 60,000 ফলোয়ার কমপ্লিট হবে ইউটিউবে, মানে একটা এত বড় চ্যানেল ডিলিট হওয়ার পর কোনোদিনও ভাবতে পারিনি আমি। তোমাদের সব ভালোবাসায় এটা সম্ভব হয়েছে। তো চলো, যারা আমার ফেসবুক থেকে ভিডিওটা দেখছো, তারাও কিন্তু আমার পেজটা ফলো করে দিও। আর সবাই মিলে এখন খাচ্ছি ম্যাগি। তো চলো, সবাইকে টাটা, আবার কোনোদিন দেখা হবে।